শুধু বিনিয়োগ নয়, সামাজিক ও পরিবেশ বান্ধব বিনিয়োগ এবং তার ইতিবাচক ফল নিশ্চিত করতে কাজ করে বাংলাদেশ বিনিয়োগ কৌশল ও পরিকল্পনা বাস্তবায়নে জাতীয় উপদেষ্টা বোর্ড। ৭ বছর ধরে কাজ করে ৮ বছরের জন্য নতুন পরিকল্পনা ও কর্মসূচি তৈরি করেছে ন্যাব। রাজধানীর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ মিলনায়তনে ৮ বছরের জন্য নতুন কর্মকৌশল উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী। আওয়াজ কমিয়ে বেশি কাজ করতে হবে এবং সাধারণ কাজ যেগুলা দৈনন্দিন অর্ডিনারি ওয়ার্ক দ্যাট উই ডু এট আওয়ার ডেস্ক ওগুলা সময় মতো ক্লিয়ার করে দিলেই আই হোপ a lot of the roads that's ahead of us will have been covered. It's good time. We have good leadership. We have very strong leadership. We have very hard-working people all over the country in the fields, rivers and jills and bills. For us in Dhaka, let's all fall in line with those people, with her at the big house, Gonobabon, and with the millions all around working round the clock in the rivers and bills and jills everywhere. Let's work together. We'll make this journey of reaching our goal of becoming a, well, I don't want to call a developed country, becoming a what? What is the other word for developed? Considerable country, becoming a civilized country, a law-abiding country, a humane society, a caring society. That is what we should look forward to. Thank you, Shahidul Islam, for inviting me. Myself thought that in the investment regime, this potentially could be a very important thing. So we have had the NAB asked us to do that you prepare a document called National Strategy and Action Plan. So Bangladesh Impact Investment National Strategy and Action Plan came out like that. And here today I'm so glad to share with you the success of it and that it was launched by the Honourable Minister. বাংলাদেশের বিনিয়োগে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান নতুন বিনিয়োগে সহযোগিতার জন্য তারা কিভাবে কাজ করছেন। All of you who are the investors in Bangladesh will get the fund from the central bank, like one fund is introduced just one day before in Bangladesh Taka 25,000 crore at a minimum interest rate. This is called only 7%. Their own innovative ideas that need support. Yes, there will be a lot of fallbacks, but the ones which will succeed and will be successful will make huge contribution in national development, economic development and especially employment generation. ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট বা সংবদ্ধ বিনিয়োগ বাস্তবায়নে কাজ করছে বিডা, ইমপ্রেস গ্রুপ, বিল বাংলাদেশ, ডিএসই। সবার সাথে কথা বলেছি আমরা। এখানে বিনিয়োগের লোক আছে, যারা বিনিয়োগ নিচ্ছে তারা আছে, যারা ইন্টারমিডিয়েটারিজ আছে, আমাদের ফান্ডিং অর্গানাইজেশনগুলো আছে, রেগুলেটর আছে, ডেভেলপমেন্ট পার্টনার আছে, তাদের মাধ্যমে আমরা তৈরি করে একটা এই স্ট্র্যাটেজিটা ডেভেলপ করা হয়েছে। এটাকে আমরা বলছি সবাইকে মিলেমিশে ডেভেলপ তৈরি করা হয়েছে। সারা বছর গত বছর এই কনসালটেশনগুলো চলেছে এবং সেটারই পরবর্তী পর্যায়ে আমরা আজকে এই জাতীয় স্ট্র্যাটেজিটা তৈরি করতে পেরেছি। এখানে 9টা রিকমেন্ডেশন আছে এবং প্রথম রিকমেন্ডেশনে আছে যে এই ব্যাপারে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে এবং সেটা কীভাবে বাড়াবো। এবং সেজন্যই আমরা আজকের এই যে লঞ্চ উদ্বোধনী প্রোগ্রাম মাননীয় পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান যে করলেন, এটা আমাদের অ্যাওয়ারনেস সেশনের সেই ইমপ্লিমেন্টেশনের প্রথম পদক্ষেপ যে আমরা সবাইকে জানাবো। এই যে আজকে আপনি জানতে চাইলেন ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট ব্যাপারটা কি, এটাই আমাদের প্রথম রিকমেন্ডেশন এবং অনেকগুলো রিকমেন্ডেশনের মধ্যে আছে আমাদের ক্যাপাসিটি বিল্ড করতে হবে, কারণ আমাদের ইম্প্যাক্ট ফান্ড ম্যানেজার লাগবে, যারা ফান্ডগুলো নেবে তারা কীভাবে ব্যবহার করবে তাদেরকে শেখাতে হবে, ডেভেলপমেন্ট পার্টনার্স অন বোর্ড আনতে হবে, ইনভেস্টারদের আনতে হবে এবং তারপরে আছে বিশেষত নারী যারা আছেন, যারা নারী অন্টারপ্রেনিউর আছে, উদ্যোক্তা আছে, তাদেরকে সাহায্য করতে হবে আমাদের, কারণ তাদের এই ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টটা তাদের জন্য অনেক প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে। তো এরকম 9টা রিকমেন্ডেশন দিয়ে এই ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের জাতীয় পলিসিটা করা হয়েছে। আজকেই এটা উদ্বোধন করা হলো, এখন আমরা এটাকে ইমপ্লিমেন্টেশন ফেজে নিয়ে যাব। এটা 2025 সালে এটা প্রথম এটাকে একটা রিভিউ করা হবে, কারণ আমরা সবাই জানি 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ ঘটবে। সুতরাং 2026 সালে আমাদের অনেক কিছু পরিবর্তিত হবে এবং এই পুরো স্ট্র্যাটেজিটা 2030 সালে রিভিউ করব আমরা, যখন আমাদের এসডিজি বর্ষটা শেষ হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে, আমাদের যে অগ্রগতি সেটি ঈর্ষণীয়, এতে কোনো সন্দেহ নাই। We are the fastest growing economies in the whole world. যখন ইকোনমিক গ্রোথ হয় তখন আমাদেরকে শুধুমাত্র ইন টার্মস অফ মানি যদি আমরা চিন্তা করি তাহলে হবে না।
আমাদেরকে চিন্তা করতে হবে যে যে গ্রোথ আমাদের হচ্ছে, যে উন্নয়ন আমরা ঘটাচ্ছি, সেটি এই আমাদের প্ল্যানেট, আমাদের পিপল, আমাদের এনভায়রনমেন্ট, এই সব কিছুকে চিন্তা করে আমরা করছি কিনা, গ্রোথটা ইনক্লুসিভ হচ্ছে কিনা, আমাদের এনভায়রনমেন্টকে আমরা সঠিকভাবে ট্রিট করছি কিনা, আমি যে গ্রোথ আমার যেটি হচ্ছে, যে উন্নয়নটা আমার ঘটছে, সেটা সাস্টেনেবল কিনা। সো আমরা সময় মতো আছি, এই সময়ে আমাদেরকে অনেক পরিকল্পনা মাফিক চলতে হবে। দ্যাটস ওয়াই এই প্ল্যানটি আমাদের আছে, আমরা যাতে করে আমাদের গ্রোথ যেন সাস্টেনেবল হয়, আমাদের এনভায়রনমেন্ট যেন সুরক্ষিত হয়, আমাদের মানুষ যাদের উদ্দেশ্যে এই উন্নয়ন, তারা সবাই যেন এই উন্নয়নের মধ্যে আসতে পারে। সহযোগিতা করছে সুইজারল্যান্ড। Now we think that moving away or contributing also in terms of development with blended finance is really the way to go. And in that sense, I mean, the BSAP is really a milestone. Today, the launch is a very important element because it's the framework that will allow us to work all together, the private and public sector, and to have really a framework that allows us to have measurable impact. And we do think it's an important way forward that we want to support and continue to contribute to. I thought it was a very interesting and inspiring morning. We heard from different stakeholders that want to work together and really want together collectively to make the step ahead and move really towards more blended development that also we have no clear recommendation for the way ahead. And I think also we all want to take them on board. And for instance, when it comes to Switzerland, our contribution with the BRIDI program is something also very important. It contributes also to make Bangladesh ready, and we will take on board the recommendation and continue to work together with the NAB. এই ধরনের বিনিয়োগে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিভিন্ন দেশও। My country, Turkey, also was one of those to support this agenda, to underline the role of private sector, and we, together with UNDP, has established one of the 6 global centers of UNDP in Istanbul, specialized on the role of private sector. We are sharing pretty much the same challenges and opportunities in the impact space with Bangladesh. The most important thing is raising awareness for impact investing and capacity building, learning. We have to learn and we have to educate ourselves and institutions and individuals. সারাদিনের আয়োজনে তরুণ ও সৃষ্টিশীল উদ্যোক্তারা তাদের স্টার্টআপ চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।